শুধু কি তাই, কোথাও বৃষ্টি হলে দূর থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসে মহারাজ। কই, এখানে তো কোথাও কিচ্ছু নেই। আকাশে কালো মেঘ করে, বিদ্যুতের চমক দেখা যায় 10 মাইল দূর থেকে। একদম ঠিক কথা, বিজ্ঞানও তাই বলে। গোপাল, খুব জোর কেটে গেছে ফাঁড়া। বাবা, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কিন্তু কিন্তু মন্ত্রীরা যদি এই ফাঁদে পা দেয়। আমিও তো সেই ভয়টাই পাচ্ছি মহারাজ। হাতে সময় খুব কম, চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন। না, তোমার মশলায় একদম গন্ধ নেই, যত সব পুরনো বস্তা পচা মাল। অত সহজ নয়, এ এক্কেবারে সপ্তগ্রামের মশলা, এক্কেবারে খাঁটি মাল। দাও তাহলে ওই কেজি 10 গরম মশলা বস্তায় ভরে। কিন্তু নগদ কত লাগবে? 356 টাকা 42 পয়সা। বলো কি, এই যে দিনে দুপুরে ডাকাতি! তাও তো কমিয়ে বললাম, কৃষ্ণনগরের মন্ত্রীর লোক পাঠালে দ্বিগুণ দামে বেচি। তাতে ওরও থাকে কিছু আর আমারও থাকে। হ্যাঁ, আচ্ছা, তাই নাকি? এ তো দেখি শস্যের মধ্যেই ভুল বটে। মন্ত্রীর পেটে পেটে এত, কিন্তু আগে তো একটু টের পাইনি। ওরে বাবা, কত রকমের মণিমুক্ত, কোনটা লাল কোনটা বেগুনি। সত্যি বলছি, এমন জিনিস আগে কখনো দেখিনি। গোপাল দাদু ভাগ্যিস দিয়ে এসেছিল সঙ্গে করে, না হলে কি আর এসব কপালে ছিল? ভাই, মুক্তোর হাড়গুলো কত করে একটু বুঝে শুনে বলো, কিন্তু থাকি অনেক দূরে, সেই কৃষ্ণনগরে। তা তুমি কৃষ্ণনগরেই থাকো আর রাধানগরে, দাম কম হবে না। হ্যাঁ, এই বলে দিলাম, ডজন 950 টাকা। ও দাদু, সে যে অনেক টাকা। 900 মানে 9 পরে 0 আবার 0 আরো 50 যোগ কর। বাপরে বাপ, এত দাম! দাদু চলো তাহলে, এগুলো কিনে কাজ নেই। বাবা, বললে হবে, খরচা আছে। মহারাজের সঙ্গে বাণিজ্য করতে এসে মুক্তোর হাড় কিনবে আর ট্যাঙ্ক থেকে টাকা বার করবে না, তাই কখনো হয় নাকি? ও গোপাল দাদু, রাজা মশাই তো দিন 15 ধরে অনেক কিছু বাণিজ্য করলেন। আমাদেরও বাড়ির জন্য জিনিসপত্র কেনাকাটা সব শেষ। এবার চলো না, বাড়ি ফিরে যাই। বাড়ির জন্য খুব মন কেমন করছে। ও গোপাল দাদু, চলো না, চলো চলো। এ গন্ধ আর কতক্ষণ থাকবে? না, এক্ষুনি মিলিয়ে যাবে বলে মনে হচ্ছে। এ একেবারে 1 নম্বরের আতর, খোদ পারস্য দেশের। বটে, তা এমন 5 মেশালি হাবি যাবি আতর মাখেটা কে শুনি? ইস, কি বিশ্রী! এ আতর আবার মানুষে মাখে নাকি? নেবার হয় নাও, না হলে যাও। এই আতর কৃষ্ণনগরের রাজা স্বয়ং কৃষ্ণচন্দ্র কিনে নিয়ে যায়, নিজের মন্ত্রীকে দিয়ে লোক পাঠিয়ে। এই বেটা বলে কি, কত ভাগা মন্ত্রী তাহলে এই সব ছাইপাশ নিয়ে যায় আমার জন্য? ভেবেই গাটা কেমন গুলিয়ে যায়। এই এই কে রে, কে রে বেটা গায়ে থুতু বললি? কে রে, কে রে? হ্যাঁ, আপনি? মানে মানে ঠিক ঠিক বুঝতে পারিনি মহারাজ, ঠিক বুঝতে পারিনি। এই তো সবে শুরু, দাঁড়াও না, আরো কত কি বোঝানোর বাকি। আমি বরং বাকিদের খবর নিয়ে আসি। ভাগ্যিস ছদ্মবেশে বাণিজ্য করতে এসেছিলাম, তাই তো কত কি জানলাম। একবার কৃষ্ণনগরে ফিরি, তারপর তোমায় দেখাচ্ছি আমার পয়সায় আমাকেই কিনা টুপি পরানো। মহারাজ, এমন করে যদি একটু নড়েন চড়েন আর
চোখ কান একটু খোলা রাখেন, আরো কত কি দেখবেন মহারাজ। গোপাল, তুমি এক্ষুনি আমার কৃষ্ণনগরে ফেরার ব্যবস্থা করো। অনেক অনেক হয়েছে বাণিজ্য, যত সব জাল কাজ কারবার। একবার রাজ্যে ফিরতে পারলে বাঁচি। যেমন হুকুম করবেন মহারাজ। অনেকটা পথ যেতে হবে, তাহলে নম নম করে কাল সকালে বেরিয়ে পড়লেই হয়। কৃষ্ণনগরে ফিরেই আমাকে সব হিসেব মেলাতে হবে। আমার সঙ্গে ফাজলামি? আপনি মাথাটা একটু ঠান্ডা করুন মহারাজ, কড়ায় গন্ডায় সব বুঝিয়ে দেবো। আপনি তো জানেন আমার হিসেব একেবারে নিখুঁত। ভূত, তুমি একটা আস্ত ভূত। আমার ঘাড়ে চেপে টাটা থাই থাই টাটা থাই থাই করছো। তোমাকে ঘাট থেকে না নামানো পর্যন্ত আমার কোনো শান্তি নেই। এই রে, বুঝতে পেরে গেছে। তাড়াতাড়ি ফিরে হিসেব নিয়ে একটু গন্ডগোলগুলো ঠিক করতে হবে। মহারাজের আগেই ফিরতে হবে। মহারাজ, আমি বলি কি, ভালো হয় সবাই একসঙ্গে না গিয়ে যদি দুটো দল বাঁধি। একটায় আমার সঙ্গে যাবে সভাকবি, রাজপণ্ডিত, সেনাপতি, জ্যোতিষী, আর অন্যটায় গোপাল পথ দেখিয়ে নিয়ে যাবে আপনাকে, বিজ্ঞানীকে, আর বাদবাকিদের। গোপাল রাজি তো? কাজের বেলায় কাজী, একদম পুরোপুরি রাজি। মতলবটা বোধহয় বুঝতে পেরেছি। মহারাজ, সব গোছানো হয়ে গেছে, এবার রওনা হওয়া যাক। আরে না না, দাঁড়ান দাঁড়ান। কাপড়ে চুপড়ে হইতে নিত আবার। কিরকম একটা গন্ধ যেন নাকে আসছে। মহারাজ, ভয় নেই ভয় নেই, এখন হয়নি কিছু, তবে হতে পারে, অনেক কিছুই হতে পারে। ই আবার কেমন বেঁকাটারা কথা, হ্যাঁ? না আছে মুন্ডু, না আছে মাথা। আপনি কি সবই ভুলে গেছেন মহামন্ত্রী? আরেকটু এগোলেই পথে পড়বে চৌরকান্তার, যেখানে চোরেদের উপদ্রব। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, তবে তো গোপাল ঠিকই বলেছে, একা একা না গিয়ে ওই দল বেঁধে যাওয়াই ভালো। আমি বলি কি, আমাদের আমাদের এখন একসঙ্গেই যাওয়াই ভালো। চুরি করা মহাপাপ, চোর কি জানে এ কথা? ওরা কি ভয়ঙ্কর, বাপরে বাপ। আহ, থামবে তোমরা? আমি কি গোপালের মতো ভয়ে ভীত? হ্যাঁ, কার কত তেজ এবার বোঝা যাবে। ওসব চোর ছাচরের ভয় থাকলে কি আর মন্ত্রী হওয়া যায়? হ্যাঁ? আমার দলের সবাই চলো আমার সঙ্গে, কুছ পরোয়া নেই, চলো। কি করলে গোপাল? আরে ওরা যে আগে পৌঁছে যাবে। আরে তাহলে আমাদের কি হবে? মন্ত্রীকে উস্কে দিয়ে কাজের কাজ হয়েছে। যেতে দিন মহারাজ, যেতে দিন। এখানে চেপে থাকুন আরো 3 দিন, তারপর নড়বেন। এই একটু খুলে বলো তো গোপাল। আরে আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সামনে চৌরকান্তার, আর সেটা কোনো ক্রমে পেরোলে পড়বে নিরুদক কান্তা। সেখানে এক ফোঁটা জলও পাওয়া যাবে না। কি, তবে তো ভারী বিপদ। আগে মহারাজ, জলের ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। গরুর গাড়িতে কলসি কলসি জল তোলা আছে। সত্যি গোপাল, হ্যাঁ, তোমার পেটে পেটে এত বুদ্ধি। আমাদের দলবল থেকে চোরেরা আর ধারে কাছে ঘাসার সাহস করেনি। গোপালে সবটায় বাড়াবাড়ি, শুধু শুধু ভয় দেখিয়ে আমাকে পিছনে ফেলার কারসাজি। কথাটা একদম খাঁটি। গোপালের কথা শুনলে আমাদের সবটাই হতো মাটি। বিপদ অবশ্য আছে সামনে একটা, তবে ব্যবস্থা পাকা। আগে থেকেই সব সামনে নিয়েছি। সামনেই নিরুদক কান্তার, মানে জল ফল ওখানে পাবো না। জল আছে সঙ্গে যথেষ্ট। ওহ, একেবারে পাকা মাথার কাজ। এভাবে তো আর
চলে না, রোজ রোজ ডাঁটা চচ্চড়ি আর পালং শাকের ছেচকি, মুখে চড়া পড়ে গেল। কবে মানুষের ঠ্যাং ভাজা খেয়েছিলাম পোস্ত দিয়ে, এখন ভালো করে মনেও পড়ে না। হ্যাঁ, বুঝি বুঝি, তোমাদের দুঃখ সবই বুঝি, কিন্তু এই পথে রোজ রোজ মানুষ পাই কোথায় বলতো? মনে হচ্ছে একটা বণিকের দল এদিকেই আসছে। ঠিকঠাক টোপ খেলতে পারলে একেবারে কেল্লা পথে। ওদের জলগুলো যদি খরচ করিয়ে দিতে পারি, তবে নিরুদক কান্তারে পৌঁছে ওরা আর জল পাবে না, জলের কষ্টে ছটফট করে মরবে। আর সেই সুযোগে আমরা ওদের তাড়িয়ে তাড়িয়ে খাবো। ওমা, এই যে দেখি জলে একেবারে থই থই, মিছিমিছি খালি জল নেই বলে হইচই। আরে, তাই তো, এত জল কোথা থেকে এলো? হ্যাঁ, আমরা ভাবলাম জল নেই। কে বললো গো জল নাই? একটু আগেই তো ঝমঝমিয়ে বৃষ্টি হলো, পুকুর দিঘি সব জলে ভর্তি। মিথ্যে ভয় পাচ্ছ তোমরা, মিথ্যেই ভয় পাচ্ছ। আর এত জলই বা বইছো কেন? সামনে জলে হাবুডুবু খাবে, আর একটু এগোও না। তাহলে সত্যি জল বয়ে নিয়ে যাবার কি দরকার? তবে চলো চলো সবাই একটু জিরিয়ে নিয়ে হাতে মুখে জল দিয়ে তারপর হাঁটি। এসো বাচ্চা, পথে এসো, আগে আগে দেখো না কি হয়। গোপাল দাদু, আর কত দূর? ওই দেখুন, এদিকেই কে যেন আসছে। আরে, সামনেই তো নিরুদক কান্তার। তা তুমি এমন জলে হাবুডুবু খেলে কি করে বলো তো? কে বলেছে তোমাদের? কে বলেছে? সব সব মিথ্যে কথা। আমি নিজে ডাহা ভিজে এলাম 8 ঘন্টা আগে। এসব জল টল না বয়ে বরং হাত পা ছড়িয়ে এগিয়ে যান যতটা পারেন। তুমি তুমি সত্যি ভালো। আজকাল আর কে আছে বলো যে এমন বিনা পয়সায় কাজের কথা বলে না চাইতেই। যাবে, এবার তুমি যাও। আমাদের কথা আমরাই ভাবি, কেমন? এবারে যে দেখি গোপাল, হ্যাঁ, ওটা তো মোক্ষম যন্তর। বেটাকে ফাঁদে ফেলা শক্ত আছে। দেখো, আমি আর কি বলি বলো তো, তোমাদের যেমন মর্জি। গোপাল, এ আবার তোমার কি যুক্তি? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তো? মহারাজ, আপনি তাহলে ওই লোকটাকে বিশ্বাস করলেন? ওটা তো একটা ভাওতা। বলো কি? আপনি তো জানেন মহারাজ, আমি মিথ্যে বলি না। ওই লোকটার চোখগুলো দেখলেন কেমন লাল? বলল 8 ঘন্টা আগে ভিজেছে, অথচ এখনো জল ঝরছে। এটা কি করে হয়? ওর হাব ভাবটাও যেন কেমন কেমন। শুধু কি তাই, কোথাও বৃষ্টি হলে দূর থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসে মহারাজ। কই, এখানে তো কোথাও কিচ্ছু নেই। আকাশে কালো মেঘ করে বিদ্যুতের চমক দেখা যায় 10 মাইল দূর থেকে। একদম ঠিক কথা, বিজ্ঞানও তাই বলে। গোপাল, খুব জোর কেটে গেছে ফাঁড়া। বাবা, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। কিন্তু কিন্তু মন্ত্রীরা যদি এই হাতে পা দেয়? আমিও তো সেই ভয়টাই পাচ্ছি মহারাজ। হাতে সময় খুব কম, চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন। হায় 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 হায়, যা ভয় পেয়েছিলাম সেটাই সত্যি হলো। এখানে জল কোথায়? সামনে আবার অমনুষ্য কান্তারে ভূতেদের ভয়। গোপালের কথা না শুনলে এমন
এমনই হয়। থামুন তো মশাই, একে জল নেই, ভূতের ভয়, তার উপর খালি গোপাল কই গোপাল কই। মাগু মাগু মা, আমি যে আর পারছি না, আর এগোবার শক্তি নাই এক ফোঁটাও। আজ আজ রাতটা এখানেই কাটাই, কাল একবার চেষ্টা করে দেখবো ভোরে। ও সেনাপতি, সেনাপতি, আজ রাতে জোর পাহারা দিতে হবে। আমাদের দুর্বল দেখলে ভূতেরা আবার ছিঁড়ে খাবে। আর কি সেই শক্তি আছে? তবু দেখি যতটা পারা যায়। আরে কারা যেন কারা যেন ফিস ফিস করছে। ওরে বেটারা মরেনি এখনো। ওরে বাবা, চল চল ওটা কি? হ্যাঁ, ওটা কি? ওটা কি? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে! ও ভগবান, রক্ষে করো। কে বাঁচাবে আমাদের? ওরে বাবা রে! ও কোনো ক্রমে আপদগুলোকে আজ ঠেকিয়েছি, কিন্তু কাল কাল আর কোনো উপায় নেই। ওই ওই তো মন্ত্রী, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি। মনে হচ্ছে এখনো বেঁচে আছে সব। ঠিক সময় এসেছি। জল জল জল, একটু একটু জল দাও, একটু জল দাও, একটু জল দাও, একটু জল। নাও নাও, কোন রকমে ওঠো এবার। সবটাই তোমার পাকামো। ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে এবার। ভাগ্যিস গোপাল ছিল, তাই এ যাত্রায় বাঁচলে, না হলে যে কি হতো তোমার। মহারাজ, মহারাজ, আমায় আমায় ক্ষমা করুন, লোভে আমার বুদ্ধি নষ্ট হয়েছিল। আপনার আপনার সমস্ত টাকা আমি আমি ফিরে গিয়ে ফেরত দেবো। আমায় ক্ষমা করুন ভগবান। মৃত্যু ভয়ে সুবুদ্ধি হচ্ছে তাহলে? আমায় আমায় ক্ষমা করে দাও গোপাল ভাইয়া, আমায় ক্ষমা করে দাও। এখনো তেল দিয়ে যাচ্ছে। তার চেয়ে বরং এক কাজ করুন, চলুন চলুন, ওই যে দূরে গ্রামটা দেখা যাচ্ছে, ওখানে পৌঁছতে পারলেই কৃষ্ণনগর।